দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনের বড় ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নজিরবিহীন বিনিয়োগের বার্তা। মুকেশ আম্বানি জানালেন, আগামী 7 বছরে এআই সেক্টরে 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। লক্ষ্য প্রযুক্তির খরচ কমিয়ে এআইকে সাধারণ মানুষের নাগালে আনা। তার কথা, এআই হতে পারে সমৃদ্ধি নতুন যুগের সূচনা। পাশাপাশি আশ্বাস, এআইয়ের কারণে যেন কোনো লোকের চাকরি না যায় সেদিকেও নজর থাকবে। এদিকে গৌতম আদানিও ঘোষণা করেছেন 8 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ। আদানি গ্রুপ গড়ে তুলবে এআই রেডি 5GW ডেটা সেন্টার নেটওয়ার্ক, যা চলবে মূলত গ্রিন এনার্জিতে। ভারত কি তবে এআই দৌড়ে নতুন অধ্যায় শুরু করলো? এখন সেই নজর সারা বিশ্বের। উত্তর কলকাতার এক পলিটেকনিক কলেজের র্যাগিংয়ের অভিযোগ। প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগ করেন, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের কয়েকজন তাকে জোর করে পুশ আপ এবং উঠবস করে এবং হুমকি দেয়। অভিযোগ যায় ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অ্যান্টি র্যাগিং হেল্পলাইনে। পরে কলেজের অধ্যক্ষ অভিযোগ দায়ের করেন কাশীপুর পুলিশ স্টেশনে। পুলিশ র্যাগিং বিরোধী আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মেঘালয়ের চাঞ্চল্যকর ঘটনা। ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু শিলংয়ের সাংসদ রিকি এজে সিংকংয়ের। বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আচমকা লুটিয়ে পড়েন 54 বছরের এই সাংসদ। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাওয়াই কমিউনিটি হেলথ সেন্টারে। অভিযোগ, সেখানেও কোনো চিকিৎসক উপস্থিতি ছিলেন না। পরে তাকে স্থানান্তর করা হয় ডক্টর জি গর্দন রবার্টস হসপিটালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। 2024 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন রিকি সিংকন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া মেঘালয়ের রাজনীতিতে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কংগ্রাট স্যাংমাও।